গাইস, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তো অনেকদিন পর সকাল সকাল তোমাদের সাথে থাকতে জন্য চলে আসলাম। আজকে সারাটা দিন তোমাদের সাথেই থাকবো, কোথাও যাব না। তো তোমাদের আমাকে ছেড়ে যেও না, প্লিজ প্লিজ প্লিজ। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার শরীরটা খুব একটা ভালো না, তবুও সকাল সকাল চান দান সেরে রান্না করে চলে আসছে। গ্যাস শেষ? হ্যাঁ, কপাল গ্যাস শেষ। গ্যাস শেষ আমার, সকাল সকাল কি হলো আজকে। তো এখন কি করি, সিলিন্ডার তো আছে, মাত্র দুটো অল্প অল্প উতাল এসেছে, জানো না। এদিকে ভাতও বসিয়েছি, সেটা হচ্ছে না। তো আমাকে বলছে আমি নাকি কলা গাছ টেনে নিয়ে আনবো। আমি এত পারবো না, কলা গাছের পাতা ছিঁড়ে এনে আমাকে রান্না করতে বলছে। তো এইদিকে দেখো গ্যাস ফিটিং করছে। তো গ্যাস ফিটিং করা হয়ে গেল, তারপরে আমি আবার বসিয়ে দিই। তো বসিয়ে দেওয়ার পর যা হয়ে যাওয়ার পর এখন আমি বসিয়ে দিচ্ছি সুজি। তো কে কে খাবে গরম গরম সুজি আর পুরি? সকাল সকাল আজকে তৈরি করছি। তো ওইদিকে সুজিটা বসিয়ে এদিকে দিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হলো, এখন দিয়ে দিই সুজি। এইদিকে বসিয়ে দিয়েছি ভাত, সেটাও হাঁসের জন্য, আমাদের খাবো না। তো স্কিপ করো না, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে থাকো। মনে হচ্ছে তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। তো কি করে বা এই সিস্টেমটা হয়ে যাচ্ছে আমি বলতেই পারছি না, দুই ভাগ হয়ে যাচ্ছে কেন। তো আমি বেশি একটা কিছু জানি না, তো পুড়ে যাচ্ছে সুজিটা। কড়াইটা এত গরম হয়েছে, প্রচুর গরম হয়ে গেছে গো। আর গ্যাসটা কালকে রাত্রে রান্না করেছি, এখন রান্না করছি, সকালে খাবার বানাচ্ছি, দেখো না গ্যাসের অবস্থা নেই আমার। তো গ্যাসটা এখন রান্না বান্না করে পরিষ্কার করব। তো সুজিটা রেখে নিই আলমারির ভিতরে। তারপরে এখন আমি সুন্দর করে সুজিটা লাল করে ভেজে নিচ্ছি, দেখতে আছো, শুধু লাল লাল লালই করবো এটাকে। তারপরে দুধ ঢেলে দেব। তো মোটামুটি 1 লিটার গায়ের দুধ আজকে দিয়েছে। তো আধা টুক দুধ আমি সুজিতে দিয়ে দিলাম। এদিকে আমি এখন আটা মারি, আটা মেরে পুরিও বানাতে হবে। তো সুজিটা হয়ে থাক, তারপরে সবাইকে দিয়ে দিই। দেখো এখনো হয়নি।